মায়ের কোলে রয়েছে কার্তিক, মায়ের কোলে এখানে গণেশ রয়েছে, বিরাট বিরাট প্রতিমা। এখানে সত্যি আমি নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি একদম অন্যভাবে। মায়ের 10 হাত তো রয়েছে অবশ্যই, কিন্তু সেটা এই চালির অংশ। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। এখন দাঁড়িয়ে রয়েছে সেই কুমোরপাড়াতেই, না কলকাতার কুমোরপাড়া নয়, মফস্বল এলাকার কুমোরপাড়া বনগাঁয়ে রয়েছি। বনগাঁর কোথায় রয়েছি? বনগাঁর শিল্পী প্রদীপ ভট্টাচার্য, তার যে স্টুডিও সেখানে আমি রয়েছি। আমার সাথে ও রয়েছে, ওকে তোমরা গতবারও দেখেছো। একটুখানি বলে দাও প্রদীপ বাবুর স্টুডিওতে আসার জন্য কিভাবে আসতে হবে। প্রদীপ বাবুর স্টুডিও এবং স্বপন ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, সিন্টু ভট্টাচার্য তিনজনের স্টুডিওতেই আসতে গেলে আপনাদেরকে ওপারে আসতে হবে, অর্থাৎ মতিগঞ্জ আসতে হবে। বনগাঁ মতিগঞ্জ থেকে এসে মতিগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাঠ, MS ক্লাবের মাঠ, ঠিক তার পাশেই হচ্ছে সমস্ত স্টুডিওগুলো রয়েছে। ব্যাস, এই হচ্ছে মেন অ্যাড্রেসটা তোমাদেরকে জানানো হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাবো এই টোটাল যে স্টুডিও, তার মধ্যে কিন্তু অলরেডি রঙের কাজ শুরু হয়ে গেছে, সেটাই দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। শুরু করব এই প্রতিমা থেকে। দেখো বিরাট বিরাট প্রতিমা এখানে, আর বিরাট বিরাট প্রতিমাই শুধু নয়, সাথে সাথে সকলে লক্ষ্মী ঠাকুর। আমার হাইটটা দেখেছো আমার থেকে কতটা উঁচু, হাইটটা দেখো। প্লাস আমাদের গনু দাদা, গণেশ ঠাকুর, হ্যাঁ পাগড়ি পরে রয়েছে। এগুলো যখন রংটা হবে না তখন দুর্ধর্ষ লাগবে জাস্ট। এবং এখানে যে সিংহ রয়েছে, বিশাল বড় মুখ সিংহের, এবং কেশরও এখানে বানানো হচ্ছে। হ্যাঁ, তো পুরো ব্যাপারটা বা চালির অংশটা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা, চালি তো কিন্তু ডিটেলের যে কাজ, সেই কাজ রয়েছে এখানে, যেটা আমি লক্ষ্য করছি। তার ঠিক অপোজিটেই রয়েছে বেশ কিছু সাবেকি প্রতিমা, যেটা আমি দেখতে পাচ্ছি, যেগুলো বাড়ির জন্য, এই সমস্ত প্রতিমাগুলো মোটামুটি বাড়ির জন্য বা ছোট ছোট বারোয়ারির জন্য এই প্রতিমাগুলো বেশ ভালো। এইখানে আমি দেখতে পাচ্ছি যেটা, দেখো অসুরকে দেখো কীভাবে রয়েছে। অসুর কিন্তু সিংহের সাথে একদম যুদ্ধে মগ্ন, সেটাই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পরবর্তী যে প্রতিমাটা আমি এখানে তোমাদেরকে দেখাবো, এই একটি সাবেকি প্রতিমা, ঠিক আছে। এবং তার ঠিক অপোজিটে এই যে প্রতিমাটা এখানে আমি দেখছি তোমাদেরকে, দেখো এত কাজ রয়েছে, এত নিখুঁত কাজ রয়েছে এখানে, যে কাজ দেখলে তোমাদেরকে আসতেই হবে। গণেশ ঠাকুরকে দেখো এইখানে কিভাবে রয়েছে, গণেশ, কার্তিক এখানে রয়েছে। বা মানে আমি কি বলবো তোমাদের, এই যে গল্পটা এখানে বর্ণিত হয় এই বনগাঁর এই স্টুডিওগুলোতে আমি ঘুরে দেখছি, সত্যি আমি নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই হচ্ছে মা দুর্গা। মা দুর্গা দেখো এখানে দাঁড়িয়ে অবস্থায় রয়েছেন। এই যে তোমার পুরো যে সিংহ দুটি এখানে রয়েছে, পুরোপুরি যে অংশটা, সেই অংশটা একদম অন্যরকম। এরকম প্রতিমা আমি কলকাতায় খুঁজে পাই না, এরকম প্রতিমা কিন্তু কলকাতায় দেখতে পাওয়া যায় না। এবং এই যে টোটাল এই যে গল্পগুলো বর্ণিত হয় এখানে, সেগুলো অন্য রকমভাবে থাকে। দেখো কীরকমভাবে রয়েছে, দেখেছো? এই জিনিস মানে কৃষ্ণনগরের আদলে, মানে কৃষ্ণনগরের সেই ঠাকুরগুলো যেরকম টাইপের হয়, সেরকম আদলে পুরোপুরি বিষয়টা করা হয়ে থাকে। এখানে মায়ের হাতের অংশটা, মানে মায়ের যে 10 হাত, মায়ের তো 2 হাত সামনের দিকের অংশটা দেখা যাচ্ছে, বাকি যে 8টি হাত সেটা কিন্তু চালির অংশটাতে রয়েছে, ঠিক আছে। আমার এই প্রতিমাটা সবথেকে বেশি ভালো লাগলো, মানে এতটা ডিটেলের সাথে কাজ রয়েছে এখানে। এগুলোর কালার কম্বিনেশন যখন করা হবে সত্যি তখন কিন্তু অপূর্ব লাগবে। ঠিক তার পাশেই আরও একটি সাবেকি প্রতিমা, এবং এই সাইডের যে অংশটাতে আরও একটি যে প্রতিমা দেখাবো তোমাদেরকে, এই যে প্রতিমাটা দেখাবো তোমাদের, এটার কালার এখনও হয়নি, ঠিক আছে। এটাও কিন্তু বেশ অপরূপ একটা প্রতিমা। এবার তোমাদের একটি থিমের প্রতিমা দেখাই। এই যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, মাতৃ প্রতিমা, মা এখানে অন্য রূপে ধরা দিচ্ছেন। মায়ের 10 হাত তো রয়েছে অবশ্যই, কিন্তু সেটা এই চালির অংশ, চালচিত্রের অংশটাতে আমি দেখতে পাচ্ছি 8টি হাত, এবং মায়ের 2টি হাতও দেখা যাচ্ছেই। হ্যাঁ, কত বড় সিংহ এখানে। এবার একটুখানি বিশ্লেষণে আসি। মায়ের কোলে রয়েছে কার্তিক, ছোট্ট কার্তিক, সে কার্তিক রয়েছে মায়ের কোলে। হ্যাঁ, একদম সামনে রয়েছেন মা সরস্বতী, বাগদেবী, বিদ্যার দেবী সরস্বতী। পিছনের অংশটাতে লক্ষ্মী এবং আমাদের গনু দাদা, হ্যাঁ তিনি রয়েছেন। এবং এই যে আমি দেখতে পাচ্ছি মহাদেব কিন্তু এই মানে একদম পিছনে রয়েছেন, মানে সবাই যাচ্ছেন, পথপ্রদর্শক বলা যেতে পারে। একদম সামনে রয়েছে সরস্বতী ঠাকুরের পরেই মা দুর্গা, মা পার্বতী, যাই বলো না কেন তোমরা। হ্যাঁ, আর সবথেকে বড় এখানে রাখছে, আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সিংহ। এই কাজ যখন ফিনিশিং হবে না, তখন কিন্তু দারুণ লাগবে। যখন রঙের কাজটা হয়ে যাবে, পুরো একটা জায়গাটা, অনেকটা এলাকা জুড়ে পুরো ব্যাপারটা কিন্তু করা হয়েছে।
ঠিক পিছনের অংশটাতে আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছি আমি, যেখানে মায়ের কোলে এখানে গণেশ রয়েছেন। ঠিক আছে, এইখানের যে কাজগুলো একটু অন্যরকম। এই যে দেখো তুমি সিংহের পা ধরে রয়েছে, মানে এই যে যুদ্ধ সময় যে অংশটা, মানে আমরা যখন মহালয়া দেখি তখন যে ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এই যে অসুর এইখানে এরকম অবস্থাটা রয়েছে। তার পাশেই আরও একটি প্রতিমা, যদি আমি তোমাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে সেই প্রতিমাটি। মা দুর্গা এবার দোলায় আসছে, সেই ব্যাপারটাই এখানে পুরোপুরি তুলে ধরা হয়েছে, মানে সেই গল্পটাকেই পুরোপুরি এখানে বর্ণিত করা হয়েছে। আমি একটু সংকীর্ণ এই গলির মধ্যে আস্তে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু কাছ থেকে দেখাই তোমাদের। ওহ, কি ফিনিশিং, দারুণ কিন্তু ফিনিশিং। দেখো মহাদেবকে দেখো, দারুণভাবে কিন্তু পুরোপুরি তৈরি হচ্ছে, সেজে উঠছে মা। আচ্ছা, এখানে মোটামুটি রঙের যে প্রাথমিক পর্যায়ের কাজটা সেটা হয়েছে আমি দেখতে পাচ্ছি, মানে প্রাথমিক স্টেপটার কাজটা। আরও একটি প্রতিমা যেখানে দেখা যাচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি মায়ের যে মাতৃ প্রতিমার যে রূপটা, এখানে পুরোপুরি যে মাটির কাজে অর্নামেন্টস, গয়না ফয়না পুরোপুরি। দেখো অসুরকে দেখো, অসুরের মুকুটকে দেখো। এই তোমার অসুর কিন্তু এখানে অন্যরকমভাবে, মানে যুদ্ধক্ষেত্রে যেরকমটা থাকে সেরকম নয়, কিন্তু নিজের প্রাণ ভিক্ষা চেয়ে মানে অনুনয় বিনয় করছে, সেরকম অবস্থায় কিন্তু রয়েছেন। দেখাবো একটুখানি লক্ষ্মী এবং সরস্বতীকে। তারা কিন্তু দুই রকম, মানে এই রকম যে ভঙ্গিমায় রয়েছেন। এবং কার্তিককে দেখাই একটু, অনেকক্ষণ কার্তিককে দেখানো হয় না, বা তোমরা বলবে কার্তিককে কেন দেখাচ্ছ না। এই হচ্ছে কার্তিকের যে ফিনিশিংটা সেটা। আর একটুখানি ধীরে এই একটি ছোট্ট প্রতিমা, হ্যাঁ একদম বাড়ির প্রতিমা বলা চলে। ধীরে যদি আমি সামনের দিকে এগিয়ে যাই দেখাই তোমাদের, এই হচ্ছে আরও একটি প্রতিমা। প্রত্যেকটি প্রতিমার যে রূপ এখানে একদম অন্যভাবে এখানে মা সেজে উঠেছেন। এই দেখো আর একটা প্রতিমা দেখো, ওপরের অংশটাতে শিব ঠাকুর রয়েছে, নিচে কিন্তু মা দুর্গা রয়েছে। এটাই ছিল লাস্ট প্রতিমাটা, যেই প্রতিমাটা একটু অন্যরকম দেখলাম। এখানে ঘোড়া দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। পুরো ব্যাপারটা কিন্তু এই জিনিসগুলো তোমরা কলকাতা দেখতে পাবে না, এগুলো যত মফস্বলে আসবে তত এই ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবে। পুরো সারিবদ্ধভাবে রয়েছে সমস্ত প্রতিমাগুলি। শিল্পী নিজে কাজ করছেন, কাজের ফাঁকেই আমি জাস্ট তার থেকেই জেনে নেব তার যে অভিজ্ঞতা সেগুলোর ব্যাপারে। কাকু, কতদিন ধরে কাজ করা হচ্ছে? তা ধরো 30 বছর। 30 বছর হয়ে গেছে। 30 বছর হয়ে গেছে। এই প্রথমে এই যে কাজ শুরু করার, এটা মানে কিভাবে শুরু করলেন? মায়ের প্রতিমা তৈরি করার কাজটা কিভাবে শুরু করলেন, ভাবলেন কিভাবে? এবার ভাবা চিন্তা হচ্ছে কি, তখন ছোট ছোট বানাতে একটা ঠিক লোকের কাছে ভালো লাগলো, ভালো লাগাবার একটা ক্লাব ধরলাম, তখন ক্লাব বললো না পরিদা ঠাকুরটা ভালো হয়েছে, আমাদের আবার করতে করতে প্রমোশনটা আস্তে আস্তে ভালো লাগা থেকেই, এই ভালো লাগাতে ভালোবাসা পেয়ে গেছি, যার জন্য এত দূর এগোতে পেরেছি। আপনার মোটামুটি কাজ এখানে কত দাম থেকে শুরু হচ্ছে ঠাকুরের? ঠাকুরের অনেক রকম দাম আছে। আচ্ছা, ওই 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দাম আছে ঠাকুর। মানে বাড়ির ঠাকুরগুলো কম দামে, এরকম 10,000 করে? হ্যাঁ, 10, 15, 20, 22 সব রকম আছে। সিমের ঠাকুর মোটামুটি আন্দাজ তাও ওই এবার ওটা তো বলা যায় না, এবার থিম ও অনুকরণে, মানে যেটা কাস্টমার চাইবে ক্যাটলগ দেখে তারপরে ঠাকুরের দামটা সেট হয়। আচ্ছা, এবছর কটা ঠাকুরের অর্ডার আসলো আপনার? ঠাকুরের অর্ডার তো প্রচুর, কিন্তু করে পাচ্ছি না তো। আর তো পুজোর বাকি আছে, 1 মাসও বাকি না, 28 দিন বাকি আছে, 27-28 দিন। এর মধ্যে তো ঠাকুর কমপ্লিট করতেই হবে। তারপর ওয়েদারের যা পরিস্থিতি, এটা আর এক টেনশনের ব্যাপার। আচ্ছা, আর কাজের এবছর কি কাজ বেড়েছে নাকি কমেছে? কাজ তো বেড়েছে, কাজ তো প্রত্যেক বছরই বেড়ে চলেছে। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে কি সাবেকি প্রতিমা ভালো লাগে না থিমের ঠাকুর ভালো লাগে? আমার ব্যক্তিগত হিসাবে সাবেকি প্রতিমাগুলোই ভালো লাগে। এখন নতুন আবার থিম বেরিয়েছে, এবার ক্লাব যদি চায় সেই থিমের ঠাকুরগুলো তৈরি করতে হয়, এই ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। অনেক ধন্যবাদ কাকু কথা বলার জন্য, আবার দেখা হবে আপনার সাথে। ঠিক আছে। বনগাঁর এই প্রদীপ বাবুর স্টুডিও, প্রদীপ ভট্টাচার্যের স্টুডিওতে আমি তোমাদেরকে ঘুরে দেখালাম, তার কাজ দেখালাম। কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও, এবং তোমরা পারলে চলে আসতে পারো। অবশ্যই আমি তোমাদেরকে ঠিকানাটা বলে দিলাম, কীভাবে আসতে হবে, ভিডিওর একদম প্রথমে রয়েছে সেটা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।